পটুয়াখালী জেলায় মাঠ জুড়ে হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় সূর্যমুখী ফুল। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। নিরাপদ ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে অধিক লাভের আশায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখতে মনে হয় সুবিশাল হলুদ গালিচা, কাছে গেলেই চোখে পড়ে বাতাসে দোল খাচ্ছে হাজারো সূর্যমুখী ফুল। পটুয়াখালীর মাঠ জুড়ে এখন কেবল হলুদের সমারোহ। এই সূর্যমুখী ফুল থেকে উৎপাদন হবে উন্নত মানের ভোজ্য তেল। বাণিজ্যের অপার সম্ভাবনা থাকায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। সেচে স্বাদু পানি নিশ্চিত করা গেলে আরো বেশি জমি চাষের আওতায় আসবে এমন দাবি কৃষকদের। এই বছর আমরা সূর্যমুখী দিছি, আর এর আগে দিয়েছিলাম মনসুরি ডাইল। ডাইলের চাইতে কিন্তু আমরা সূর্যমুখীতে ভালো লাভবান করবো আল্লাহ চাইলে। অল্প খরচে আমরা যে লাভবান হয়েছি, যদি বৃষ্টি বদল না হয় তা আমরা খুব একটা লাভবান হব। সূর্যমুখীর সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছে নানা বয়সী মানুষ। অপার সৌন্দর্য এই বাগানে না দাঁড়াইলেই মানুষ উপভোগ করতে পারবে না। অসাধারণ দৃশ্য। সূর্যমুখী বাগান অনেক দেখছি, কিন্তু এত বড় বাগান আর দেখিনি। দেখতে খুব ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি। বিকাল হলে আরো সুন্দর দেখায়, এটা আরো অনেক জন আসে ছবি তোলে। এবছর হাইসান 30-36 বারে সূর্যমুখী 2-3 জাতের সূর্যমুখী আবাদ করেছেন চাষিরা। গেল বছরের তুলনায় দ্বিগুণ জমিতে হয়েছে সূর্যমুখীর আবাদ। কৃষকরা সূর্যমুখী কর্তন শুরু করেছেন, ফলনও ভালো। আমরা আশা করতেছি যে কৃষকরা ভালো ফলন পাবেন এবং বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও খোঁজখবর নিচ্ছেন সূর্যমুখীর বীজের দাম। এবছর জেলায় প্রায় 2150 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।